যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করা না হয় আর একটা জুলাই ঘটিয়ে দিব আমরা। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে জুলাই অভ্যুত্থান আবার বাংলাদেশে নেমে আসবে। এখানে ৯ মাস পরে যে আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নামতে হবে, এটা খুবই দুঃখজনক। তারা গণতন্ত্র হত্যা করেছে, মানুষের বাক স্বাধীনতা হত্যা করেছে, তারা বাংলাদেশের মানুষের সুখে শান্তিতে ঘরে ঘুমাইতে দেয় নাই। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন বিগত দিনে তারা গণতন্ত্র হত্যা করেছে। তারা 3টা ইলেকশন করেছে, 3টা ইলেকশনই জাতিকে কলঙ্কিত করেছে। একটা তারা ভোটারবিহীন ইলেকশন করেছে, একটাতে তারা ডামি ইলেকশন করেছে, একটাতে তারা মধ্যরাতের ইলেকশন করেছে। সুতরাং গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করতে হবে। যারা ক্ষমতার আসনে বসা বর্তমানে আছে এবং ছাত্রদের বুকের উপরে পাড়া দিয়ে ক্ষমতা পেয়েছে, তারা আওয়ামী লীগের দোসর ছিল। তো আওয়ামী লীগের দোসর থাকা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত পদত্যাগ করে নাই, এমনকি তাদেরকে কিন্তু ছাত্ররা বসায় নাই। বরং আমি বলবো তারা তাদের ক্ষমতা দেখায় পর্যন্ত ক্ষমতার এই আসনে বসছে। অতএব আমরা বলবো যে অবিলম্ব নেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আসলে এখানে ৯ মাস পরে যে আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নামতে হবে, এটা খুবই দুঃখজনক। কারণ এই আওয়ামী লীগ 16 বছর আমাদেরকে যে শোষণ করেছে, এটা তো দৃশ্যমান যে আমাদের হাজারো মানুষকে খুন করেছে, ছাত্র জনতাকে খুন করেছে, আয়নাঘর তৈরি করে আমাদেরকে খুন করে অনেককে হত্যা করেছে, অনেককে কারাদণ্ড দিয়েছে, অনেককে ফাঁসি দিয়েছে, নির্বিচারে মানুষকে হামলা শিকার মুখোমুখি করেছে। এজন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এটা জনতার দাবি, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে। আরেকটা কারণ হচ্ছে যে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের কল্যাণ বয়ে আনে না। এরা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইশারায় তাদের প্রেসক্রিপশনকে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করে। এই কারণে বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে চায় না।